হ্যালো ফ্রেন্ডস, আমি স্বর্ণালী আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 5 ডিসেম্বর 2023 আর ঠিক আজকের এই দিনে মানে 5 ডিসেম্বর 2017 সালে আমরা লাস্ট বেড়াতে গিয়েছিলাম। তো দীর্ঘ 6 বছর পর আজকে আবারও যাব বেড়াতে। তো আগের ব্লগটা যারা দেখেছো তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো যে কোথায় বেড়াতে যাচ্ছি, আর যদি বুঝতে না পেরে থাকো তো অবশ্যই তোমাদের সাথে যে শেয়ার করব যে কোথায় যাচ্ছি। গলার অবস্থা খারাপ, কদিন ধরে ভীষণ শরীর খারাপ ছিল, তো এখন একটু ঠিক আছি। তো এখন আর কি বেরিয়ে পড়েছে এখন দুপুরবেলা, আজকে রাতে ট্রেন, আর কিছু এমার্জেন্সি মেডিসিনগুলো নেওয়া বাকি আছে। কিছুটা নেওয়া হয়ে গেছে, বাকি কয়েকটা জিনিস বাকি আছে, তো সেটাই এখন আপাতত কিনতে বেরিয়েছি। তো এখন যাব অ্যাপোলো থেকে মেডিসিনগুলো নিয়ে নেব, নিয়ে তারপর যাব বাড়ি। লাগেজটা কিছু গোছানো বাকি আছে, তো স্টেশনে গিয়ে তারপর শেয়ার করবো কোথায় যাচ্ছি। আর যারা অ্যাপোলো থেকে আমার মেডিসিনগুলো সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে করব রান্না, কারণ রাতে ট্রেনেতে যে খাবারগুলো খাওয়া হবে, ট্রেন থেকে তো খাবার নেব না, বাড়ি থেকে খাবার নিয়ে যাব। তো সেজন্য এখন বাড়ি গিয়ে রান্না করব। আর মামনি কিছু রান্না করে নেবে আর আমরা কিছু রান্না করে নেব। তো এখন যাই বাড়ি গিয়ে রান্নাটা করে নিই। তো দেখো ফাইনালি আমার রান্না করা কমপ্লিট। ট্রেনের ডিনারের জন্য বানিয়ে নিয়েছি আজকে চিকেন ফ্রাইড রাইস, আর এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে আলুর দম। আর মামনি ওদিক থেকে নিয়ে আসবে মিষ্টি আর পরোটা। তো আপাতত আমার রান্না কমপ্লিট, আর এবার এগুলোকে আমি প্যাকিং করে নেব। তো চলো প্যাকিং করে নিই। তো ফাইনালি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। পিঠে ব্যাগ, সামনে বাবাই আছে, আর বাকি সমস্ত কিছু লাগেজ গাড়িতে চলে গেছে স্টেশন। তো এখন গাড়িতে যেহেতু লাগেজগুলো যাচ্ছে, সবাই তো গাড়িতে ধরবে না, তাই জন্য এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন। তো ফাইনালি এখন দেখো আমরা এসে গেছি শ্রীরামপুর স্টেশন। এই যে এখানে সবাই রয়েছে, এই সবাই একবার দেখা দিয়ে দাও। আর এই যে এখানে যে সমস্ত লাগেজ, ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি। তো আসুক ট্রেন, তারপর এখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া। তো এখন দেখো চলে এসেছি হাওড়া স্টেশন। তো এখন আছে আমরা ওল্ড কমপ্লেক্সে, আর আমাদের ট্রেন ছাড়বে নিউ কমপ্লেক্স থেকে। তো এখন এখান থেকে যাব নিউ কমপ্লেক্সে। তো ফাইনালি দেখো ওল্ড কমপ্লেক্স থেকে এখন চলে এসেছি আমরা হাওড়া নিউ কমপ্লেক্সের কাছে না, মানে হাওড়া নিউ কমপ্লেক্সের সামনেই চলে এসেছি। এবার এখান থেকে এখন যাব। এখন বাজে কটা, 9:20। আমাদের ট্রেন এখন সেই 10:40, অনেকটাই হাতে টাইম আছে। তো চলো যাই এখন নিউ কমপ্লেক্সের ভিতরে। তো ফাইনালি চলে এসেছি হাওড়া নিউ কমপ্লেক্সের ভিতরে। এখানে রাখা আছে সমস্ত লাগেজ। মামনি বাবাই সবাই আর কি সামনে আছে, সবাই এক জায়গায় যেহেতু বসার সিট পাইনি। তো চলো এখন ট্রেনের জন্য অপেক্ষা করি, আর কোথায় যাচ্ছি সেটা না হয় ট্রেন আসুক তারপর জানাচ্ছি। তো ফাইনালি আমাদের ট্রেন হাওড়া স্টেশনে চলে এসেছে। গেছি ট্রেনে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এখনও এবার ট্রেন ছাড়ার অপেক্ষা, ট্রেন ছাড়ার টাইম প্রায় হয়েই এসছে, এখনও ট্রেন ছাড়েনি। তো চলো জয় জগন্নাথ বলে রওনা দিই। তো ফাইনালি 10:44 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। 12837 আপ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রওনা দিল হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। তো ট্রেনের ডিনার আমাদের স্টার্ট হয়ে গেছে। এই যে সে বলেছিলাম বাড়িতে বানিয়েছি রাইস আর আলুর দম, এদিকে মায়েরা খাচ্ছে পরোটা, এই যে পরোটাও আছে, রাইসও আছে। তো এখন চলছে আমাদের খাওয়া দাওয়া পর্ব। তো চলো রাতে ডিনারটা করে নিই। গুড মর্নিং। এখন রাত দিচ্ছে, সকাল হয়ে গেছে, আর দেলাংও ক্রস করে গেছে। এবার নামবো পুরী। তো নেমে দেখা হবে। এই যে এখানে সবাই ঘুম থেকে উঠে গেছে, অ্যাডভান্সে ঢুকবে, অ্যাডভান্স টাইম দেখাচ্ছে। তুমি এখনো ঘুম কাটেনি, সবাই একটু ঘুমিয়েছে, বাট আমি একদম ঘুমাতে পারিনি ট্রেনে, কেন জানি না, একদমই ঘুম হয়নি। দেখো বাইরের ওয়েদারটা পুরো খারাপ, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এর আগেও যখন 2016 সালে পুরী এসেছিলাম সেপ্টেম্বর মাসে, তখন এরকম বাজে একটা ওয়েদার পেয়েছিলাম। এবারের ওয়েদারটাও এরকম বাজে, দেখা যাক কয়েকদিনের মধ্যে ওয়েদারটা ভালো হয় কিনা। একটা রাতের সফর শেষে চলে আসলাম পুরী। তো এখন স্টেশনে ট্রেন ঢুকছে, ট্রেনটা থামলে নামবো। তো চলো স্টেশনে নামি, তারপর আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বিগত 7 বছর পর আবার পুরীতে। তো ফাইনালি একটা রাতে সফর শেষে নেমে পড়েছি পুরী। তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে নিজের লাগে, তো সবাই মিলে একসাথে জয় জগন্নাথ।
তো চলো এখান থেকে এখন অটো ধরবো, অটো ধরে যাবো লজে। ওরে বাপরে, হ্যাঁ নামতে দেয়, নামতে দেয় সামনেটা অব্দি। হ্যাঁ চলুন। এই দৃশ্যটাই আলাদা, হ্যাঁ কিন্তু ওয়েদারটাই বড্ড, হ্যাঁ নীল হয়ে থাকে, নীল, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওয়েদারটাই বড্ড বাজে, এটাই হচ্ছে এখন সমস্যা। উফ, এটা দেখার জন্যই এত দিন অপেক্ষা করে ফাইনালি এটা দেখা পেলাম, অসাধারণ। আর ওয়েদারটা খারাপ বলে ঢেউগুলো দেখো কি বিশাল বিশাল ঢেউ হচ্ছে, জলের আওয়াজ। সামনেটা গেলে হয়তো জলের আওয়াজটা আরও বুঝতে পারবে, তো সামনেটা যাই, দেখো আশা করছে জলের আওয়াজ পাবে, কারণ প্রচণ্ড জলের আওয়াজ, আর ঢেউগুলোও তেমনি বিশাল বিশাল ঢেউ। তো চলো ফার্স্ট দিন এসেই আগে সমুদ্র জলে একটু পাটা তো ভেজাই, মনের শান্তি। কত বছর অপেক্ষা করে ফাইনালি এসেছি। এই যে জলটা আসছে এটাতেই পা ভিজে যাবে। তো জলখাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছি বাজার করতে, কারণ যেহেতু আমরা নিজেরাই বাড়িতে রান্না করে খাচ্ছি, তো সেহেতু এখন যাব পুরীর বাজারে বাজার করতে। চলে এসেছি দেখো সবজি বাজারে, এদিকে সবজিও পাওয়া যায়, এখানে মশলাপাতিরও দোকান আছে, আর ভিতরে পুরো মাছ মাংসেরও মার্কেট আছে। তো আজকে আমরা বিকেলবেলা যেহেতু পুজো দিতে যাব, তাই আমরা নিরামিষ খাবো, তো আজকে আপাততর জন্য সবজি নেব, কালকে থেকে মাছ মাংস যা কিছু হবে। তো দেখি এখানে কি সবজি পাওয়া যায়, তো চলো সবজি কিনে নিই। এখানে দেখো ফ্রেশ সবজি সমস্ত কিছুই আছে, তো নিয়ে নিই কি দেখি নেওয়া যায়, কারণ আজকে যেহেতু নিরামিষ তো সেই বুঝেই সবজি নিয়ে নিই। চলে এসেছি দেখো এখন চাল আর এই যে গ্রসারির দোকানে সবজিপাতি সমস্ত নেওয়া কমপ্লিট, এবার এখান থেকে গ্রসারির জিনিসগুলো নিয়ে নেব, নিয়ে তারপর যাব বাড়ি। সারা রাতে জার্নি করে এসে আর শরীর দিচ্ছিল না, তাই দুপুরবেলা আর কিছু ব্লগ করা হয়নি। স্নান করতে গিয়েছিলাম, তখন ওয়েদারটাও খুব খারাপ ছিল, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, যাচ্ছি সমুদ্রের ধারে। তো চলো দেখি সমুদ্রের ধারে যাওয়া যাক। এখন সমুদ্রের অবস্থা কেমন, কারণ দুপুরে যখন গেছিলাম ভীষণ গর্জন ছিল, ভীষণ জলের দিয়ে। তো এখন দেখি আমাদের লজের উল্টো দিকে যে মন্দিরটা তোমাদের দেখালাম, তো সেই মন্দিরটাতে এখন আরতি হচ্ছে, তো চলো দেখি তোমাদেরকে সেটা শেয়ার করা যায় কিনা। চলো, এটা হচ্ছে মন্দিরটা, তো ভিতরের আরতিটা দেখাতে পারলাম না, কারণ এখানে ছবি তোলা বারণ আছে, তো সেক্ষেত্রে বাইরে থেকে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। ঠাকুরের একটা ভিডিওতে ছোট্ট ক্লিপ নিয়েছি, সেটা ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। চলে এসেছি এখন সমুদ্রের ধারে, এদিকে দোকানপাটগুলো সব বন্ধ, কি কারণে বন্ধ জানি না, মনে হয় যতদূর সম্ভব বৃষ্টি বা ওয়েদার খারাপের জন্য বন্ধ রয়েছে। ওইদিকে টুকিটাকি কিছু কিছু দোকান খোলা আছে, আর পিছনে এই যে দেখো সমুদ্র, প্রচণ্ড ঢেউ, দেখেছো প্রচণ্ড পরিমাণ ঢেউ, কারণ যেহেতু তামিলনাড়ুর ওদিকে ওই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা হয়েছে, আর সেই জন্য এদিকের ওয়েদারটা ভীষণ খারাপ। তো চলো এখানে একটুখানি বসা যাক চেয়ারে, একটু সমুদ্রটা উপভোগ করি, একটু দেখতে থাকি। সন্ধেবেলা ঢেউয়ের মুহূর্তটা দেখো, কি বিশাল বিশাল ঢেউ, আর তেমনি আওয়াজ। রাত্রেবেলা কতটা ভিডিওতে বোঝাতে পারছি জানি না, কিন্তু দেখো তাও বুঝতে পারবে, প্রচণ্ড ঢেউ, আর স্রোতের আওয়াজগুলো শুনতে পাচ্ছ, কি দারুণ না। রাত্রেবেলা তো তাই ঢেউটা কত পর্যন্ত উঠছে বোঝানো যাচ্ছে না, কিন্তু খুব বিশাল বিশাল ঢেউ, আর মানে ঢেউগুলো ভাঙছে দেখো, এই দিকেরগুলো দেখো, দেখলে বুঝতে পারবে, মানে উত্তাল সমুদ্র যাকে বলে ঠিক সেই রকম একটা অবস্থা। এর থেকে বেশি নিচে আর নামবো না। আর এই দিকটা দেখো সেই মার্কেট এরিয়াটা, কিন্তু মার্কেট এরিয়ার বেশিরভাগ দোকানই এই ওয়েদারের জন্য বন্ধ,
তো দেখা যাক 2-3 দিন তো এখন থাকবো, তখন মার্কেটে আবার আসা তো হবে রোজই, তখন দেখি কিরকম কি মার্কেট খোলা পাই। টুকটাক সবার জন্য কিছু কেনাকাটা তো করতেই হবে। এখন সমুদ্রটাই উপভোগ করো। বাবাই, মা, মামনি আর আমি 4 জনেই এখন বেরিয়েছি। বাবা বাড়িতে একটু রেস্ট নিচ্ছে। এই দেখো ওরা ওখানে চেয়ারে বসেছে, চা টা খাচ্ছে, আর আমি তোমাদের সাথে সমুদ্রের ঢেউ শেয়ার করতে আসলাম। আগে যখন এসেছিলাম জলটা অনেকটা সমতলের দিকে থাকতো, এখন প্রায় দেখো এই ঢালুর দিক পর্যন্ত জল চলে এসছে। মানে এইখান থেকে ঢালুটা পুরো শুরু, আর ওই অবধি পর্যন্ত পুরো জল। মানে কতটা ঢালু অবধি জল আসে এখন, দেখো এতটা অবধি জল চলে আসছে। তো চলো দেখি, ওখানে বাবাই মামুনিরা সব বসে আছে, ওই যে ওখানে দূরে বসে আছে চায়ের দোকানের সামনে চায়ের জন্য। তো চলো ওখানে গিয়ে এখন একটু বসি। সমুদ্রের ধারে দেখো ঘুরতে ঘুরতে চলে এসছে একটা কর্নের দোকান। এখানে বিভিন্ন রকমের কর্ন পাওয়া যায়, সুইট কর্ন, পোড়া কর্ন, আর কি মশলা কর্ন, চিজ কর্ন, বাটার কর্ন। তো এখন একটুখানি মুখ চাটার জন্য বাবাই নিচ্ছে বাটার কর্ন, আর আমরা নেব একটু মশলা কর্ন। তো চলো নিয়ে নিই। এখানে চলে এসছে ওর বাটার কর্ন। এবার কেমন খেতে? ভালো। আর আমাদের এই যেখানে রেডি হচ্ছে মশলা কর্ন। ও বাটার খেতে ভালোবাসে, তাই বাটার কর্ন, আর আমাদের মশলা কর্ন। তো চলো এখন নিয়ে নিই। আর এই যে চলে এসছে আমাদের মশলা কর্ন। তো চলো এখন একটু মশলা কর্ন খেয়ে নিই। সামনে আবার, হ্যাঁ আমাদের দুটো। তো এখন খেয়ে নিই। এখানে সামনে ফুচকার দোকানও আছে, একটু ফুচকা ট্রাই করারও ইচ্ছা আছে, পুরীর ফুচকা। তো চলো এখন এটা খেয়ে নিই, তারপর ফুচকা খাবো। এখন চলে এসেছি শ্রীরামপুরের পর এবার পুরীতে ফুচকা টেস্ট করতে। তো ফুচকা দেখলে যেখানেই হোক না কেন, ফুচকার দোকান দেখলে দাঁড়িয়ে পড়ি। তো চলো এখন একটু ফুচকা টেস্ট করে নিই। তো ফুচকা খাওয়া শেষ হতে না হতেই বাইরে চলে এসেছিলো ভীষণ জোর বৃষ্টি, যার জন্য বাইরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন ডিনারে চলে এসছে মিক্স চাউমিন আর চিলি চিকেন। তো চলো ডিনারটা করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে ডে 2-তে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।